আসসালামু আলাইকুম। পৃথিবী কিভাবে শেষ হবে? বিজ্ঞান বলছে, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। কিন্তু পৃথিবীর সেই শেষ দিনটায় আসলে কি ঘটবে, কি কারণে ধ্বংস হবে পৃথিবী, এই বিষয়ে বিস্তর গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। বিভিন্ন গল্পে আমরা প্রায়ই দেখি পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে ভয়ানক কোনো উপায়ে। পৃথিবী যদি আসলেই ধ্বংস হয়ে যায় তবে তার পেছনে কি কারণ থাকতে পারে? এই প্রশ্নেরও রয়েছে বিজ্ঞানভিত্তিক উত্তর। দেখে নিন এমন কিছু ঘটনা যেগুলো ঘটার ফলে পৃথিবী আসলেই ধ্বংস হয়ে যেতে পারে। অনেকেই ভাবেন পৃথিবী তো এমনই থাকবে চিরকাল, কিন্তু বিজ্ঞান বলছে এই গ্রহেরও একদিন সমাপ্তি হবে। কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাসের কারণে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। এতে বরফ গলে সমুদ্রপৃষ্ঠ বাড়ছে, যার ফলে উপকূলীয় শহরগুলো ডুবে যেতে পারে। প্রতি বছর হাজার হাজার প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এভাবে খাদ্যচক্রের ভারসাম্য নষ্ট হলে মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে পড়বে। পৃথিবীতে কয়েকটি সুপারভোলকানো রয়েছে, যেমন ইয়েলোস্টোন, যা একবার বিস্ফোরিত হলে পৃথিবী কয়েক বছর সূর্যের আলো থেকে বঞ্চিত হবে। ফসল নষ্ট হবে, খাদ্য সংকট দেখা দেবে। এবার জেনে নিই বিজ্ঞানের ভাষায় কিভাবে পৃথিবী ধ্বংস হতে পারে। বৃহৎ মহাকাশ জগৎও আমাদের জন্য এক বিশাল হুমকি বয়ে আনতে পারে। ডাইনোসরদের বিলুপ্তির কারণ ছিল এমনই একটি উল্কাপিণ্ড। বিজ্ঞানীরা বলেন, যদি এমন আরেকটি বিশাল উল্কা পৃথিবীতে পড়ে, তাহলে তা কয়েক মুহূর্তে একাধিক মহাদেশ ধ্বংস করে দিতে পারে। সূর্য এখন মাঝ বয়সে আছে। প্রায় ৫ বিলিয়ন বছর পর এটি লাল দানব এ রূপ নেবে। তখন সূর্যের উত্তাপ পৃথিবীর সমস্ত সাগরকে বাষ্পে রূপান্তর করবে এবং একসময় পৃথিবীকে গ্রাস করবে। আবার আমরাও হতে পারি নিজের ধ্বংসের কারণ। বর্তমান বিশ্বে প্রায় ১৩,০০০+ পারমাণবিক অস্ত্র মজুদ আছে। একটি বড় যুদ্ধ বিশ্বব্যাপী পারমাণবিক শীত তৈরি করতে পারে, যা ফসল নষ্ট, খাদ্য সংকট ও গণমৃত্যু ঘটাতে পারে। এবার কোরআনের আলোকে দেখি। পবিত্র কোরআনের বহু আয়াতে পৃথিবী ও মহাকাশ ধ্বংসের বিবরণ দেওয়া হয়েছে। ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের ছোট বড় অনেক আলামত রয়েছে। সব আলামত প্রকাশ পাওয়ার পর নির্দিষ্ট সময়ে হজরত ইসরাফিল আলাইহে ওয়াসাল্লাম সিনায় ফুৎকার দেবেন। এমন এক সময় পৃথিবীর মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে থাকবে, তখন আকস্মিকভাবে পৃথিবী ধ্বংসের বাঁশি বেজে উঠবে। তখন পশুরা ভয়ে সব একত্রিত হয়ে যাবে। আসমান জমিন পাহাড় পর্বত সব ভেঙে খান খান হয়ে যাবে। সাগরের জলরাশি শুকিয়ে যাবে। সেখান থেকে আগুনের লাভা বের হতে থাকবে। ক্রমাগত এমন ভূমিকম্প হতে থাকবে, যা পুরো বিশ্বব্রহ্মাণ্ডকে চুরমার করে দেবে। পৃথিবীর সঙ্গে ধ্বংস হবে খুঁটিবিহীন ৭ আসমান। গ্রহনক্ষত্র টুকরা টুকরা হয়ে যাবে। তাদের মধ্যে থাকা অণুগুলো ভেঙে যেতে থাকবে। এভাবে সমগ্র মহাবিশ্বই ভাঙতে ভাঙতে পরমাণুময় হয়ে যাবে। আকাশ ফেটে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে। কত বিশাল বিশাল সমুদ্র পৃথিবীময়, একটাও বাদ যাবে না ধ্বংস হওয়া থেকে। সমুদ্রে আগুন জ্বলে উঠবে। সেদিন ভূগর্ভে গ্যাসীয় আগুন এবং ভূপৃষ্ঠের সমুদ্রের আগুন মিলিত হয়ে সমস্ত পৃথিবী জ্বলে পুড়ে একাকার হয়ে নতুন জগৎ সৃষ্টি হবে এবং সবকিছুই ঘটে যাবে আল্লাহর হুকুমে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কিয়ামতের ব্যাপারটি তো এমন, যেমন চোখের পলক অথবা তার চেয়েও ক্ষণকালের ব্যাপার মাত্র। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর শক্তিমান। সূরা নাহল। পৃথিবীর সমাপ্তি নিয়ে বিজ্ঞান ও কোরআন উভয়ই তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে স্পষ্ট বার্তা প্রদান করেছে। বিজ্ঞানের দৃষ্টিতে পৃথিবীর শেষ অনিবার্য। মহাবিশ্বের নিয়ম ও পদার্থবিজ্ঞানের সূত্র অনুযায়ী সূর্য একদিন তার শক্তি হারিয়ে রেড জায়ান্টে পরিণত হবে এবং এতে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। এছাড়া ব্ল্যাক হোল, মহাজাগতিক সংঘর্ষ বা মানুষের সৃষ্ট পারমাণবিক ধ্বংসজ্ঞের কারণেও পৃথিবী ধ্বংস হতে পারে। অন্যদিকে কোরআনের আলোকে পৃথিবীর সমাপ্তি কিয়ামতের মাধ্যমে ঘটবে। এটি হবে হঠাৎ ও ভয়াবহ। আকাশ ফেটে যাবে, পাহাড় ভেঙে যাবে, সমুদ্র উত্তাল হবে এবং সব প্রাণী মারা যাবে। আল্লাহর আদেশে ফেরেশতা ইসরায়েল সিংগায় ফু দেবেন এবং এর মাধ্যমে কিয়ামত শুরু হবে। এরপর হবে পুনরুত্থান ও বিচার দিবস। কোরআন পৃথিবীর শেষ সময়কে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বলে উল্লেখ করেছে, যার নির্দিষ্ট সময় কেউ জানে না। বিজ্ঞান ও কোরআন ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সমাপ্তিকে তুলে ধরলেও একটি বিষয়ে একমত, এই পৃথিবী অনন্ত নয়, একদিন শেষ হবেই। তবে কোরআন এই বিষয়টিকে কেবল একটি প্রাকৃতিক সমাপ্তি নয়, বরং আখেরাতের সূচনা হিসেবে বিবেচনা করে। এজন্য মানুষকে আত্মশুদ্ধি, সৎকর্ম ও আল্লাহভীতির মাধ্যমে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পক্ষান্তরে বিজ্ঞান মানুষকে পরিবেশ রক্ষা ও নৈতিক উন্নতির মাধ্যমে পৃথিবীর আয়ু বাড়ানোর তাগিদ দেয়। সুতরাং পৃথিবীর সমাপ্তি শুধু একটি প্রাকৃতিক বা দৈহিক ঘটনা নয়,
এটি একটি আধ্যাত্মিক ও নৈতিক বার্তাবাহক, যা আমাদের জীবন ও পরকালের জন্য সচেতন হওয়ার সুযোগ করে দেয়।